আপনাদের নিজেদের গ্রুপিং, আপনাদের ভেতরে বনিবনা নাই, বহু কিছু, যে কারণে অনেক আমি জানি না, আপনি যদি একটু রেসপন্ড করেন। না, এইটা ঘটেছে কিছুটা, মানে এই অ্যাঙ্গেল থেকে এটাকে বলে ভিকটিম ব্লেমিং। এটা এই অ্যাঙ্গেল থেকে গতকালকে ফেসবুকে অনেকেই এটা বলেছে, কিন্তু এই উল্লাসের সাথে এটা আসলে পতিত ফ্যাসিস্টের যারা লোকজন তারা এটা উল্লাসের সাথে বলেছে। একটা মানে কি বলে যে গ্রুপিং এর কারণে ধরেন দল বড় হতে গেলে বিভিন্ন রকমের ধরেন নতুন দল বোঝাপড়ার ভেতরে অনেক এটা হতে পারে, এরকম ঘটনা ধরেন কম বেশি ঘটে, কিন্তু এই ধরনের বোমা হামলা করা একটা ধরেন মানে কি বলে যে চলমান জনসভার মধ্যে একটা বোমা, এবং আর একটা এখানে গুরুত্বপূর্ণ তথ্য যেটা এখানে আসেনি, যেটা নিয়ে খুব বেশি ব্যাশিং করা হয়েছে এনসিপিকে, যে একজন আহত যিনি জামায়াতের কর্মী, এনসিপির সমর্থক, এরকম একটা ইয়ে নিয়ে খুব বেশি ব্যাশিং করা হয়েছে। দেখেন, একটা রাজনৈতিক দলের সমাবেশে একটা উপজেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ গেলে আপনি কি এটা একদম কি বলে যে লিখিতভাবে বলতে পারবেন যে জনাব তারেক রহমান কিংবা ধরেন বিএনপির বড় জাতীয় নেতারা যারা, তারা বিভিন্ন জায়গায় যখন সমাবেশে যান, ওইখানে এনসিপি কিংবা জামায়াতের কোনো কর্মীরা যায় না ওই সমাবেশটা দেখতে শুনতে? সাধারণ জনগণ তো যায়। তো স্বাভাবিকভাবেই এনসিপির একটা ওইরকম সমাবেশে একটা অন্য দলের, এবং তারা আমাদের জোটসঙ্গীও, তারা তো যেতেই পারে। এইটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এখানে আর একটা জিনিস আসেনি, আমিও এটা আসলে গতকালকে জানতে পারি, আমি এটা আজকে জেনেছি, যে এই আহতদের মধ্যে কিন্তু একজন শহীদ, মানে জুলাই শহীদের বাবা আছেন। তো এই ধরনের ঘটনা এনসিপির কেউ মানে এটা করার, তো এটা নিয়ে আসলে আলাপ করারই সুযোগ নেই। তবে যে ব্যাপারটা রয়েছে যে এইটা ফারুক হাসান যেটা বলছিলেন, আমি এটার সাথে একটু যুক্ত করি। এনবিআরের যে ব্যাপারটা, এনবিআর প্রথমত তো এটা হতে দেওয়া হয়নি সেই সময়, পরবর্তীতে সরকার কোনো উদ্যোগও নেয়নি। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, এটাকে আপনি মানে ভেরিফাইটা করতে পারবেন কোত্থেকে, যে এটা বিএনপিপন্থী লোকদের ভেতর থেকে এটা করা হয়েছে। ভেরিফাইটা পাবেন যখন আপনি ব্যাংক রেজুলেশন অ্যাক্টটা দেখবেন। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট কিন্তু প্রথমে বাতিল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওইখানে আইএমএফ ধরেন চাপ দেয় যে এটা দিলে তোমাদের সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হবে, তখন 18 ক যুক্ত করে, কারণ তাদের উদ্দেশ্য ছিল আসলে ওই পুরনো লোকদেরকে ফেরত আনা। পরে ওইটা নিয়ে যখন আবার চাপে পড়ে, তখন 18 ক কিন্তু বাতিল করে, কিন্তু ব্যাংক রেজুলেশন অ্যাক্ট হয়। ওই একই চাপের ফলে কিন্তু এখন গিয়ে আবার এনবিআর এর ওই আইনটা করা হয়। ফারুক বলেছে এইটা পরিষ্কার কিন্তু যে এইখানে কিন্তু আপনি কি ফারুকের সাথে একমত কিনা যে বিএনপি সবই করে কিন্তু ঘোলা করে করে? না, এইটা আমি সবই করে ঘোলা করে করা, এটার সাথে আমি মানে পুরোপুরি একমত না, আমি এইভাবে একমত না, কিন্তু এইটা ঠিক। চাপের জায়গা তো একটা ব্যাপার, কি চাপের জায়গাতে দুইটা জিনিস দেখার আছে। একটা জিনিস হচ্ছে যে কোন চাপটাকে সে নিচ্ছে আর কোনটাকে নিচ্ছে না। সে আইএমএফ এর চাপটাকে আমলে নিচ্ছে। আমরা কিন্তু এটা নিয়ে গত কয়েক মাস ধরে আমরা কথা বলছি, এটা কিন্তু আমলে নেওয়া হয়নি, কারণ আপনার তো লোন লাগবে। না, এইটাই লোন লাগবে, তো ওইখানে গিয়ে আপনি ধরেন মনে করেন ইয়ে দিচ্ছেন, কিন্তু যেটা জনগণের আকাঙ্ক্ষার যে জায়গাটা, এবং আপনার যারা হচ্ছে যে বিরোধী পক্ষ হিসেবে যারা আপনার কারণ আপনি যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান, তাহলে কিন্তু সরকার একা না, বিরোধী দলও কিন্তু ধরেন গণতান্ত্রিক রাষ্ট্রের একটা খুঁটি, মিডিয়া যেমন একটা খুঁটি, বিরোধী দল গণতান্ত্রিক রাষ্ট্রের খুঁটি। তো তাদেরকে তো আপনার কনফিডেন্সে নিতে হবে। আপনি যে কথাটা বললেন যে এটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি বিরোধী দলকে কনফিডেন্সে নিতে পারছেন কিনা, কারণ এইবারের সরকারের এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সংস্কার প্রশ্ন সেটেল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকারের টেনশনগুলো থাকবে না। দুইটা রোল সরকারের, একটা রেগুলার সরকার, পাশাপাশি গণ অভ্যুত্থানের পরে আপনার যে আকাঙ্ক্ষা, আপনি যেটা কমিটমেন্ট করেছেন, সেটা যতক্ষণ বাস্তবায়ন আপনি না করছেন, তাহলে আপনি যে ঐক্যমতের কথা আমরা বলেছি, ওই ঐক্যমতের জন্য এখন তো দায়িত্ব সরকারের হাতে, তাকে তো সবাইকে ঐক্যমতে নিয়ে সমঝোতা করে তারপরে এটাকে আগাতে হবে। নিশ্চয়ই।